পুলিশ পরিচয়ে দরজায় কিছু লোক। দরজা খুলে দেওয়ার পর হুড়মুড়িয়ে ঢুকে পড়ে অপরিচিত কিছু যুবক। ওই পরিবারের একমাত্র পুরুষ ছিলেন না বাসায়। অপরিচিত যুবকগুলো হুমকি, মারপিট, ভাঙচুর সহ ধর্ষণ চেষ্টাও করে। ঠিক এভাবেই গত বছরের 30শে ডিসেম্বর তারিখের বর্ণনা দিচ্ছিলেন লিমা খানম। অভিভাবকের মাধ্যমে ছেড়ে দেওয়ার কথা বলে পেটে দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। সাজিদ সাহেবের বাসায় থাকি আমি দোতলায়। আর আসছি এখানে আমার বাসায় কিছু লোক পুলিশ পরিচয় আমার বাসায় ঢুকছে, গেট লক করছে। তারপর আমি গেট খোলার পরে কয়েকটা ছেলে আমার বাসায় ঢোকার পরে ওনার ওই ছেলেদের মধ্যে একজন আছে মারুফ, আর একজন চিকা বাবু, আর অজ্ঞাত আর 5 জন আছে, আমি ওদের নাম জানি না। বাসায় ঢোকার পরে বলতেছে যে তোমাদের বাসায় অবৈধ জিনিস আছে। এ বলার পরে বাসার মধ্যে অনেক ভাঙচুর করে, আমার 2 রুমের জিনিসপত্র অনেক ভাঙচুর করে, অনেক অত্যাচার করে, বকাবাজি করে। তারপর আমার রুমের সব জানলা দরজা সব বন্ধ করে দেয়। তখন আমার স্বামী বাসায় ছিল না, আমি একা বাসায় ছিলাম না, আরেকটা মেয়ে আমার বাসায় ছিল, ওর নাম জোসনা। ওরা অনেক মারধর করে, অনেক মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে অনেক টানা হেঁচড়া করে আমারে। টানা হেঁচড়া করার পরে ওরা আমি চিক দেমো দেখে আমার মুখ চেপে ধরছে যে এখানে বসে থাক, চিল্লাবি না, কোনো শব্দ করবি না। তারপর আমি বলছি যে ভাই আমি কিছু করুম না, তোমরা যা বলবা। অনেক টানা হেঁচড়া করে, এক পর্যায়ে আমার গায়ের অন্য মনে ফালাই দেয়। তারপর আমি বলছি যে তোমরা যা বলবা আমি এটাই শুনবো, আমার একটু বসতে দাও। বসার পরে তারপর বলতেছে, আমি ওদের ওই কথা বললে বাথরুমে ঢোকার পরে অনেকক্ষণ দরজা বাইরে পড়ে আমার দরজা ভাঙে বাথরুম থেকে বের করার পরে অনেক মারধরও করে। আমি এক পর্যায়ে চিল্লাচিল্লি করম দেখে আমার গলা টিপে ধরছে মারুফ গলা টিপে ধরছে। পরে অনেক টানা হেঁচড়া করছে, ওনার ধরে টানছে। আমি একটু বাসার মধ্যে গেঞ্জি পরে থেকে ও আমার গেঞ্জি ধরে টাইনে ছিঁড়ে ফেলাইছে, অনেক মারধর করছে। তারপরে আমি বাসায় ওই মেয়েটারে নিয়ে বসে আসছিলাম, আর কোনো কেউ ছিল না। পরে 8:15 হবে, তখন তো আমার স্বামী বাসায় এসে হওয়ার পরে বলতেছে ঢুকছে, ওরাই দরজা খুলে দিছে। আমি এখানে বসে আসছিলাম খাটের উপরে। এর আগে আমার অনেক মারধর করছে, হাতুড়ি দিয়ে পিটাইছে, অনেক মারধর করছে, লাত্তি ঘুষি তো আছে, হাতুড়ি দিয়ে আমার হাত পাও অনেক জখম করছে, রক্তাক্ত করছে। আমার স্বামী ঢুকে তো দেখে এই অবস্থা। দেখার পরে একবারে জিগানের আগেই আমার স্বামীরও মারধর করতেছে, মারধর তো করছে। তারপর বলতেছে যে আপনারা এটি কি কারণে করতেছেন? তারপর বলতেছে তোমাদের বাসায় অবৈধ কাজ, অবৈধ জিনিস আছে, এই জন্য আসছে। এই বলার পরে ওরা আমার বিছনার তলে টাকা ছিল 17,000 টাকা, টাকাটা নিছে। আমার কানের জিনিস ছিল, নাকফুলটা ছিল, চেনটা ছিল, ওটা নিয়ে যায়। তারপর পরে অনেক অনুবিনয় অনেক রিকোয়েস্ট করছি ওনার মারুফরে রিকোয়েস্ট করার পরে আর চিকা বাবু, মারুফ, আর এই কাজটা করছে একমাত্র জনি নির্দেশে হয়েছে। জনি এই কাজের মূলত কাজ করাইছে আমার বাসায়, জনি একমাত্র ওই সব কিছু করাইছে। তারপরে আমি পরবর্তীতে জনকে ও অনেক মারধর করে, মারুফে মারধর করার পরে বলতেছে যে তোমাকে কোনো গার্জিয়ান থাকলে আনাও, গার্জিয়ান যদি কেউ থাকে আনাও, আমি ছেড়ে দেব। তখন অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমার চাকু নিয়ে চাকু ঠেকাইছে। ঠেকানোর পরে বলতেছে এখন কারে আনবি, আন তোর গার্জিয়ান আনলে তারপর তোকে ছাড়ো। তারপরে আমি 8:15 বাজে তখন আনুমানিক, তখন আমি ফোন দিই ডলি নামে লোকে। ফোন দেওয়ার পরে উনি আসে, আমার ফোনে আসে,
বাসা আইলে পরে ঢোকার সাথে সাথে অনেক মারধর করে, ওনারাও হাতুড়ি দিয়ে পিঠায় অনেক মারধর করে, লাথি ঘুষি, মাথা পাশে হাতুড় দিয়ে বাইরানো, শরীরে হাতুড় দিয়ে বাইরেছে। তারপর হ্যাঁ সাথে টাকা ছিল 22,000 টাকা ছিল, আর ওনার সাথে সেট ছিল, ওইটাও নিয়ে যাইছে। নেওয়ার পরে পরবর্তীতে বলতেছে যে আর কি গার্জিয়ান আছে, হ্যাঁ র্যাম। তারপর আমি ফোন দিই আরেকটা ছেলেরে, ওরে ফোন দেওয়ার পরে রোহানের ফোন দিয়েছি পর রোহান আইসে বাসায় 8:45 ওরকমের বাজবো, 45 বাজবো, তখন রোহান বাসায় ঢোকে। ওই একই কায়দায় রোহানরে অনেক মারধর করে, মারতে মারতে খাটের উপরে ফেলাই দিয়েছে, হাতুড় দিয়ে বাইরে এসছে। বাইরানোর পরে ওর কাছ থেকে ক্যাশ ছিল 7,000 টাকা আর 3,000 টাকা বিকাশ আনাইছে, ওর কাছ থেকে টাকা নিয়েছে 10,000 টাকা নিয়েছে, নিয়ে মারধর করছে। করার পরে ওই টাকাগুলো নেওয়ার পরে 9টা আনুমানিক 9:30 বাজে ওর আমার বাসার থেকে বেরোয় যায়। পরে যাওয়ার আগে অনেক হুমকি দিয়েছে যে এর যদি এক পরিমাণ কেউ যদি জানে, কারো কাছে যদি বলস, এর থেকে বেশি খারাপ হইব। তারপর আমি কারো কাছে বলি নেই, না বলতে আমি 1 তারিখে রুম ছেড়ে দিয়ে রুম পাল্টাই ফেলাইছি। আমি ওইখান থেকে রুম চেঞ্জ করার পরে 2 তারিখে আমি যাত্রাবাড়ি থানায় যাই। আমি অসুস্থ ছিলাম, ঢাকা মেডিকেলে গেছিলাম চিকিৎসা নিতে। 30 তারিখে রাত্রে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিছি। পরে 2 তারিখে আমি যাত্রাবাড়ি থানায় যাইয়া ওই ওসি স্যারে পাই না পাওয়ার কারণে আমি ওদিনকে ঘুরে আসি 1 তারিখে। 2 তারিখে আমি কমপ্লেন দিই। 2 তারিখে রাত্রে মনে হয় 8টা বাজবো, 7টা 8টার মধ্যে আমি ওই যাত্রাবাড়ি থানায় যাই। গেলে পর ওরা আমার কথা শুনে আমার ওই যে অভিযোগটা নেওয়ার পর একটা নাম্বার দেয় আমারে দারোগার। তা দারোগার নাম্বারটা দিলে আমি বাসায় আইয়া পরের দিন 4 তারিখে আমি ফোন দিই উনি গিয়াসুদ্দিন এসআই। তো উনি বলতেছে যে আমি আগামীকাল আসবো, তুমি 11:30 11:30 থেকে ফোন দিও। তখন আমি 11:30 বাজে ফোন দিই। ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে 4টা বাজে দেখা করতে যাত্রাবাড়ি থানায় দেখা করার পরে আমি 4টা থেকে দেখা করি ওনার সাথে। ভুক্তভোগী লিমা খানমকে তদন্তের নামে নানা রকম হয়রানি করে যাচ্ছিল এসআই গিয়াসউদ্দিন। তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াসউদ্দিন ভুক্তভোগী লিমা খানমকে মুঠোফোনের মাধ্যমে কল করে তদন্ত করবে বলে জানায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি লিমা, আমার অভিযোগটা একটু তদন্ত করতে আইলেন না স্যার? কালকে না তোমার যাওয়ার সময় বলছিলাম, তুমি বললে যে ওনারা বলছে টাকা দিয়ে দিবে। আমি লিমা কুতুবখালী থেকে আসছিলাম যে। হ্যাঁ? আমি লিমা, ওই যে আপনার কাছে গেলাম না 3 তারিখ 4 তারিখ 2 তারিখ, আপনি তো আইলেন না কুতুবখালী যে তদন্তের জন্য। ওই যে অভিযোগ করলাম না আমি, যে 7 জনের নামে যে অভিযোগ করলাম, আপনি আমার বর্ণমালা স্কুলের সামনে নিয়ে বয় রাখলেন, থানার সামনে বয় রাখলেন। ওরে বাবা, এতদিন পর দিয়ে ফোন দিচ্ছ। আপনারা তো আমি প্রায় ফোন দিই, আপনি তো ফোন কাটতে দেন, আপনার ফোন বন্ধ থাকে, ফোন কাটতে দেন। হ্যাঁ, 2 তারিখে অভিযোগ করছি। আমি আছি বাসায়। হ্যাঁ বাসায়। আচ্ছা তাহলে বিকেলে আসলে একবার তুমি আসলে আমরা যাবো। বিকেলে আসো। গিয়াসউদ্দিন ভাই, আপনার কাছে কয়বার আসবো? আপনি বারবার তদন্তর নামে মহিলারা যাত্রাবাড়ি থানার সামনে আসতে পারেন। আমি অপরাধ বিচার সাংবাদিক, বুঝলেন? আমি অপরাধ বিচার সাংবাদিক নিবি। আপনার কাছে কয়বার আসবে? সাংবাদিক আপনি তদন্তের নামে যাত্রাবাড়ি থানায় আসতে বলেন। যেদিন আমি বর্ণমালা স্কুলে দাঁড়িয়ে থাকতে পারবো না, চলে যাবো। আপনারা মহিলারা 3 ঘন্টা অপেক্ষা করে, 3.5 ঘন্টা মহিলা। আমি অন্য কাজে থাকলে আমি কাজ করতে হবে না। আপনি দেখেন নাই আপনি 3.5 ঘন্টা হয়রানি করার পরে মহিলারা এখন চলে আসছে। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম রে ভাই। আমি সরকারি কাজ করতেছি, এই গেছে বর্ণমালা স্কুলের সামনে করতেছে। আমি ওই সময় কিভাবে যাবো বলেন? আপনি বলেন নাই ভাই যাত্রাবাড়ি থানার সামনে আসো, আজকে তদন্ত করুন 2 ঘন্টা, তাহলে যাত্রাবাড়ি থানার সামনে বসা রাখলেন। আমি ডিউটিতে ছিলাম, আমি আসছি, এটা আমি এতক্ষণ থাকতে পারবো না, আমি চলে যাই। আমি কি করবো? 3.5 ঘন্টা
অপেক্ষা করছে আপনার জন্য, 3.5 ঘন্টা অপেক্ষা করছে। আমি তখন 3.5 ঘন্টা আমি কি করবো? আপনি আমার ডিউটি থাকলে তো তারপরে আপনারা আরো একাধিকবার 2বার ফোন দিছে, আপনি তার ফোন কেটে দিচ্ছেন। আজকে কইতাছে আজকে ফোন করছে, আজকে কোর্টে অভিযোগের তদন্ত নামে আপনারা তদন্ত করবেন না মন করার মতো, আপনি আবার ফোন করে আমরা যে ঘটনা উনি আসামি করে দিয়ে সব রাখো আমরা এগুলো নামে করে দেবো আমরা করে দিই। আরে ভাই আপনার দায়িত্ব কি? আপনি কি একবার তদন্ত করছেন? আপনি একবার তদন্ত করছেন? আমি ওখানে গেছি, তদন্ত করেছি, কি আমি জানি। আপনি ওই জায়গায় গেছেন না? মহিলা ফোন ইশারা দেন না যে মহিলা অভিযোগ করছে, আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনি কত তদন্ত গেছেন? গেছি না, আমি না গেলে কি আমি বলছি আপনাকে? আপনি গেছেন ওই জায়গায় না? আচ্ছা ভাই, শুনে বুঝছিলাম। মহিলার নাম্বারই ধরেন না, মহিলার নাম্বার কেটে দেন আপনি। আর আমি ফোন করি নাই, ধরেন নাই আপনি এখন ফোন করছেন, আজকে 1 মাস পরে ফোন করছেন। একবার ইয়াসুদ্দিন ভাই, আপনি অভিযোগের তদন্তকারী হিসেবে, তদন্তকারী কর্মকর্তাকে মহিলার একবার ফোন দিছে বলেন? মহিলারে আপনার যেদিন বর্ণমালা স্কুলে সে গেছিল, আমার কথা বুঝেন যে চোখের আখিরে আমি স্বীকার করলাম, মহিলার একবার ফোন দিচ্ছেন। বোন তুমি কই? দায়িত্বের মধ্যে করে না ভাই, সময় আমার কথাটা বুঝে না যে আপনি মহিলার সময় নিজে অনেকবার ফোন দিচ্ছিল, এটা সত্য। কিন্তু তার বাক্য হলো উনি যখন ফোন দেন তখন আমি ছিলাম অন্য কাজে, সে থানার সামনে আসছে, এটাও সত্য। আমি ছিলাম ওই যে মোবাইল ডিউটিতে অন দিয়ে দিতে, কারণ ওনাকে বলছি আবার আপনি দাঁড়ান আমি আসতেছি। ওনাকে থানাতে আসলে তো আমার এখানে এসে ওনাকে হয়রানি করলে আমার কোনো লাভ হবো? আপনি কি জানেন সে যে 2 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছে? এটা কি আপনি জানেন যাত্রাবাড়ি থানার সামনে? আর করতে হবে না, এখন আমি যদি ব্যস্ত থাকি আমার জন্য অপেক্ষা করলে তো করতে হবে না। আমি আচ্ছা ঠিক আছে, বনমানের আপনি ব্যস্ত আছেন মাথায় নিলাম, বনমানের স্টেশনে 1.5 ঘন্টা অপেক্ষা করছে, করে মহিলা বলছে আমি অসুস্থ স্যার আমি চলে যাই, আপনি বলছেন যান চলে যান, বিরা নিলাম। আপনি কোনো আপনি হয়রানি করছেন, বিরা নিলাম, হয়রানি করেন না, আপনি অন ডিউটি কথা বলছেন। আমি কি শব্দটা আপনারা ভাই এখন বানাই গেছি, বুঝলেন? পুলিশ হয়রানি করে না, কারণ মানুষ যদি শুনে ভাই আমি আপনারা আপনি কোন পুলিশ হয়রানি করে না? আমি আপনারা বলি ওই যে কালকে ঘটনা দেখেন না, ওই যে ফারুক সাহেবের আসছে, এখন আপনার ওই লুরুরা বলতেছে পুলিশ ধরনা হয়রানি করে, আবার ওরা শাস্তি চাইছে তো, মানে এখন আমাদের হলো বলা থাকি ভাই একটা মহিলা 3.5 ঘন্টা অপেক্ষা করার পরে এরপরে আপনি বলতেছেন আমরা তো সলভ করে দিতে পারেন ভাই, আপনি তো হেল্প করতে পারেন। জাসুদ্দিন ভাই, আপনি আমার জন্য 3.5 ঘন্টা অপেক্ষা করছেন, আমার কি উচিত না? বাই শরীফ বলা মহিলার কাছে একবার দুঃখ প্রকাশ করে বলছেন যে তোমার তদন্তটা আমি বর্ণমালা স্কুল থেকে যাওয়ার পরে আজকে এতদিন পরে উনি আমাকে এখন ভাই আমার তারিখ আছে, আমি একবার নাম্বার কাটতে দিচ্ছেন মহিলার অপরাধ দিচ্ছে অভিষেক ছিল দিন একটা 2 মিনিটে ফোন দিচ্ছিল ভাই, তারিখ তো লিখে রাখছে আপনাদের নাম্বার কাটছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হিসেবে মহিলাকে একবার ফোন দিচ্ছেন, আমরা দায়িত্বের মধ্যে করে না। অভিযোগ দিয়ে দিচ্ছি, শুনেন অজ্ঞাতনামার নাম দিয়ে দিচ্ছে, পিতার নাম নাই, এগুলো আপনার প্রসেস করা যাচ্ছে না। ওনাকে প্রত্যেকে ওয়ারেন্টার ধরে তারা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে তদন্ত মহিলার নিয়ে তদন্ত না করে আমরা সলিউশন এটা না ভাই। আমি আমার তদন্ত করছি, আমি যে ওখানে আমার কাছে গোয়েন্দা তথ্য আমরা সবে নিচ্ছি। হ্যাঁ, কি হচ্ছে উনি যে মহিলার যে তার বাসা ছিল ওই মহিলার কোথায়, উনি তো মহিলা আনতে পারে নাই। মহিলা না, আরে মহিলা আনা বড় কথা, মহিলার তো নিরা বলেছে রক্তটা জম করে দর্শনের চেষ্টা করছে, মহিলার তদন্ত সেটা করতে পারে, মামলা করেছে। আপনি থানা কেন? সাধারণ মানুষের জন্য থানা কেন? থানাতে আপনি মামলা করান, আমার সমস্যা। আপনি তদন্ত করে রিপোর্ট দিবেন না? তদন্ত করে রিপোর্ট দিবেন না ভাই? রাখেন আমরা কাজ করেন ভাই, তদন্ত করে রিপোর্ট দিবেন না? আপনারা এখনো মন করার মতো কাজ করেন, হয়রানি করেন, টাকা পয়সা চান, মহিলার 3.5 ঘন্টা অপেক্ষা করা, মহিলার এখন চলে যান, কোন দুঃখ প্রকাশ নাই, পরে ফোন নাই, আমরা তো একবারও ফোন পাইতাম না।
সংবাদকর্মী জেনে ফেলার কারণে এসআই গিয়াসউদ্দিন তার অপকর্মকে আড়াল করার জন্য সাংবাদিককে বলে তদন্ত করা হয়ে গেছে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। একই মুখে দুই রকম কথা বলে এসআই গিয়াসউদ্দিন। আমার স্বামীর নিয়ে যায় যাত্রাবাড়ির থানার সামনে, গেলে পর আমার স্বামী বলতেছে যে তুমি সাইডে দাঁড়াও, আমি ওনার সাথে কথা বলি, ওনার সাথে জানি কি হয়েছে। তারপর হ্যাঁ আমার জিজ্ঞেস করতেছে যে কি 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 হয়েছে বলে। তারপর আমি বললাম যে স্যার এমন এমন আমার এলাকার কিছু পোলাপান, ওই যে মারুফ নামে এক লোক, উনি ওই ছেলেটা ঢুকছে এবং কি আরো 5 জন, তো আরো 5 জন আছে, ওনাদের আমি চিনি না, আমি ও খালি মারুফকেই চিনি আর ওই বাবু। তখন আমি ওনারে বলার পরে যে এমন এমন, উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি যাব তদন্তে। উনি অনেক বাজে কথাই বলছে আমার সাথে, যে কেমনে তোমার মারছে, কেমনে টানা হিসরা করছে, তাই তোমার কি কোন জায়গায় হাত দিছে, তোমার বাসায় যাব আমি দেখব, পরবর্তীতে আমি কালকে যাব তদন্তে, তুমি কালকে আমারে ফোন দিও 6 তারিখে। এর আগে অনেক অনেক বাজে কথাই বলছে উনি ওনার সাথে, আমার স্বামীর সরে রেখে। তারপর টাকাও চাইছে 5000, বলছে যে টাকা দিও 5000। তা আমি তারপর আমি ওই সময় আর কিছু বলিনি, যে আমি টাকা দিতে পারবো না এটা বলিনি ওনারে। উনি বলছে যে আগামীকালকে যাবো। যাওয়ার পরে 6 তারিখে ওই আনুমানিক 11:30 বাজে আবারই ফোন দিই ওনারে। ফোন দিলে বলতেছে কি যে তুমি যাত্রাবাড়ি থানার সামনে আসো, আমি একটু দূরে আছি, আসো তুমি। তখন আমি 11:30 বাজে আমি যাত্রাবাড়ি থানার সামনে যাইয়া বসে থাকি 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আমি 2বার ফোন দিই ওনারে যে স্যার আপনি কই আছেন। বলতেছে তুমি বসো আসতেছি। অনেকক্ষণ 2 ঘন্টা হওয়ার পরে পরবর্তীতে আবার যখন ফোন দিই উনি বলতেছে যে সোনিয়াকড়া বর্ণমালা স্কুলের সামনে আসো। তখন আমি সোনিয়াকড়া বর্ণমালা স্কুলের সামনে যাইয়া ফোন দিই যে স্যার আমি তো আসছি। উনি বলতেছে ওইখানে বসো, আমি বেরোতেছি। তখন অনেকক্ষণ বসার পরে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 30 মিনিট ওখানে আমি বসে রয়েছি, আমি অসুস্থ নিয়ে বসে রয়েছি। তখন আমি ফোন দিয়ে বললাম যে স্যার আমি তো অসুস্থ, তো আমি কি করব, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো উনি আমার বলতেছে যে বাসায় চলে যাও, যাও বাসায় চলে যাও। এ বললাম উনি আর আমারে ফোনও দেয় নাই আর বলেও নাই যে তদন্তের জন্য আসবে না আসবে, আর ফোন দেয় না। এর ভিতরে আমি অনেকবার ফোন দিই, ফোন দেওয়ার পরে উনি গেছে এই যে 6 তারিখে ফোন দিছি। যে 6 তারিখে ফোন দেওয়ার পর উনি আমার বলতেছে প্রথম চিনতে পারেনি, না চিনা বলতেছে মানে অন্য লোক ভাইবে আমার সাথে কথা বলে পরে আমার চিনছে। চেনার পর বলতেছে যে তুমি লিমা খানম। আমি কি হ্যাঁ আমি লিমা খানম। তখন বলতেছে যে তুমি কালকে আসো। হাসি মানে আমার সাথে উনি মজা করতেছে। এর আগে তো উনি বাজে কথা বলছে টাকা চাইছে, টাকা দিতে পারিনি। তারপরে তো ওই যে টাকার কথা রাজি করছে আমারে যে আমি কিছু টাকা দিব না। আমি বলছিলাম যে আমি কিছু টাকা দিয়েছিলাম, দিব তদন্ত করেন স্যার, তদন্তের পরে কিছু টাকা দিব না আমি। তো উনি রাজি হয়েছিল। হওয়ার পর তো ওই যে উনি আমার প্রায় 2-3 ঘন্টা আমার ঘুরে টুরে আর উনি আসেনি তদন্তে। 6 তারিখে যখন ফোন দিছি স্যার আপনি তো আমার তদন্তটা করলেন না, তখন উনি হাসতেছে, আরে তুমি এতদিন পরে ফোন দিছো, মানে হাসতেছে, কালকে আইসো তুমি, আমি তদন্তেতে যাবো। তখন যখন বলার পরে আমার পাশে ওই সাংবাদিক ভাইয়া ছিল, তো উনি আমার ফোন দিয়েই কথা বলছে। বলার পর উনি জিজ্ঞেস করলো যে আপনি যে তদন্তের নামে এভাবে করতেছেন হয়রানি, এটা করা উচিত না। তখন উনি বলতেছে যে না আমি তদন্ত করছি, আমি গোয়েন্দা তদন্ত করছি, আমার মতো করে তদন্ত করছি, আপনারা কোর্টে মামলা করেন। মানে ওনারা এই কথা বলতেছে। বলার পরে তারপর আর এরপর উনি কথা বলার পরে পরবর্তীতে আমি যখন স্যারের ডিসি অফিসে যাই, স্যারের রুমে ছিলাম, তখন উনি আমার আর একটা ফোন দেয়। তো ফোন দিলে আমি ফোন রিসিভ করতে পারি না। পরে বেরোয় ফোন দিয়ে আমি ফোন ব্যাক করছি। ব্যাক করার পরে উনি আমার বলতেছে যে আমি তুমি ওই ছেলেগুলো কি ওইখানের স্থানীয়? আমি কি হ্যাঁ ওইখানের স্থানীয়, কিছু ভাড়াটিয়া আর কিছু স্থানীয়। তা বলতেছে যে আমি তদন্ততে যাবো, তুমি কালকে আমার একটা ফোন দিও, বিকালে যাবো আমার একটা ফোন দিও, আমি বিকালে যাইয়া তদন্ত করবো, তুমি যেখানে ছিলা বাসাটা ওই বাসাটা
হ্যাঁ আপা, ওই যে ইয়া যে ছেলেগুলোর সাথে জামিল হয়েছে এগুলারে এখন গেলে পাওয়া যাবো? আর ওরা কোথায় আছে আমি তো বলতে পারি না। দাঁড়াও। ও, বুঝছি, বুঝছি। মানে বললাম না এমনি এগুলা কি এলাকার ফলাফল না? ওই এলাকার তো নাকি? হ্যাঁ, এলাকারই পোলাপান, স্থানীয় পোলাপান, কিছু ভাড়াটিয়া আর কিছু স্থানীয় পোলা। স্থানীয় ফলা আছে না? হ্যাঁ। আচ্ছা, আমি আপনার ওই যে বিকালে আসলে আমি যাব, আমি যাইলে আমি ওই যে আপনাকে ফোন দিলে আপনি ওই যে বাড়িতে ঘটনা ওখানে আসবেন, ঠিক আছে? হ্যালো, মানে আমি বাইরে হইলে আপনাকে ফোন দিলে আপনি ওই যেখানে আপনার যে বাসা ছিলেন ওই বাসা আপনি থাকেন আর কি, কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা। ঢুকছি যখন তখন ওই ছাড়ে ফোন দেয়, গ্যাসুদ্দিন ছাড়ে ফোন দেয়। ফোন দিলে আমি ফোনটা রিসিভ করতে পারি না। তো পরে অফিস থেকে বেরোয় আমি ফোনটা রিসিভ করি। ফোনটা রিসিভ করার পরে তো উনি বলতেছে যে আমি তদন্তে যাবো, তো আপনি কখন আসবেন। আমি বলছি যে আমি ইয়াতে স্যারের রুমে আসছিলাম, ডিসি অফিসে আসছিলাম। তো ডিসি অফিসে আসছিলাম, উনি বলতেছে যে স্যারের সাথে কথা হয়েছে। আমি কি হ্যাঁ হয়েছে। তখন উনি বলতেছে যে আচ্ছা আমি বিকালে তদন্তে যাবো, তুমি আপা আইসা ফোন দিয়ে। তখন আমি আর ফোন দিইনি। না দেওয়ার কারণ হয়েছে উনি আমার কাছে টাকা চাইছে, আমি টাকাটা দিতে পারিনি, এই কারণে তদন্ত করেনি। আর আমি উনি আমার 1 মাস যাবত ফোন দেয় না। 1 মাস যাবত আমি অপেক্ষা করছি। যখন আমি ডিসি অফিসে কমপ্লেন দেওয়ার আগে মুহূর্তে আমি হারে ফোন দিছি। ফোন দিয়ে আমি নিজেই ফোন দিছি। ফোন দিয়ে আমি স্যারের বললাম যে স্যার, যে আপনি তো আমার তদন্ত করলেন না, তদন্তটায় আসলেন না, করলেন না। হ্যাঁ, উনি ফোনটা পাইয়া ও আপনি লিমা খানম, আমি হ্যাঁ। তা উনি হাসি মারলো। তো উনি হাসি মেরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি বিকালে যাব, তুমি ফোন দিও আমাকে, আমি বিকালে ফিরে তোমার তদন্তে যাব। যখনকার এই কথা বলে তখনকার আমার এক সাংবাদিক ভাই উনি আমার কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলে, ওনারা জিজ্ঞেস করে যে আপনি যে এই তদন্ত নামে এটা করতেছেন, ঘোরাঘুরি করতেছেন মহিলা মানুষের সাথে, এটা কি করা উচিত? তো উনি বলে যে হ্যাঁ আমি আমার মতো করে তদন্ত করছি, আপনারা কোর্টে মামলা করেন। তারপর ওই ভাইয়ের সাথে কথাবার্তা বলার পরে আমি যখন ডিসি অফিসে গেছি, বেরোইছি, পরে আবারই ফোন দিছে। পরে আর একটা ফোন দিছে আমারে। ফোন দেওয়ার পরে আমি ওনার ফোন গুরুত্ব নেয়নি, কি কারণে আমি 1 মাস ধরে যাবত ওনার পিছনে আমি ঘুরছি, বা উনি আমার ফোন দেয় নাই। আর আমার কাছে টাকাও নেই, ওনাকে আমি টাকাও দিতে পারিনি। আর এই টাকার কারণে উনি আমার তদন্তটাও করে নাই। ওনার প্রতি আমার বিশ্বাস নাই। বিশ্বাস করবো কিভাবে? উনি তো 1 মাস যাবত আমারে ঘুরাইছে। অনেকদিন আমি অনেকবার ফোন দিছি, মানে 2বার, একবার ফোন কাইটা দিছে, আরেকবার ফোন বন্ধ পাইছি। আর লাস্টে বার তো ওই 6 তারিখে ফোন দিলাম, ওই যে কমপ্লেন দেওয়ার আগে যে ওনার বিরুদ্ধে, তো উনি আর করলো না। আর রাত্রে আমার আর একবার ফোন দিছিল, তো আমি আর ফোন রিসিভ করিনি।